আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো মোরগ পোলাওয়ের রেসিপি। মোরগ পোলাওটা আসলে আমরা যেভাবে রোস্ট পোলাও রান্না করি ঠিক সেরকমই। আসলে ওটা জাস্ট রোস্টটা আলাদা থাকে, পোলাও আলাদা থাকে। এখানে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেয় বা আরেকটু মশলা কিছু বেশি অ্যাড করতে হয়, এই আর কি। তো আমি প্রথমে ওটাকে রোস্টের মতোই রান্না করে নিলাম। প্রথমে মুরগিতে লবণ, রসুন আর সামান্য মরিচ গুঁড়ো দিয়ে মুরগিটা ভেজে নিয়েছি মাংস। এরপরে ওখানে গরম মশলার গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপরে গুঁড়া দুধ, এগুলো দিয়ে রোস্ট রান্না করেছি। এখন আমি যখন রাইসটা হাফ হবে, 50% হবে, তখন এই রোস্ট মাঝখানে দিয়ে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। আমি এখানে দিয়ে দিব ঘি আর আর দিব ওটাকে কি বলে, কেওড়ার জল। নামটা মনে করতে আমার সময় লেগেছে। যাই হোক, আমি ঘি দিয়ে দিলাম আর কেওড়ার জল দিয়েছি। এরপরে আপনারা এখানে চাইলে মিঠা আতর এবং গোলাপ জলও এর সাথে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এটা আরও বেশি সুগন্ধ দেবে আর খাবারের সময় মনে হবে যেন আপনি নবাবী শাহী কিছু খাচ্ছেন। সেক্ষেত্রে আপনি গোলাপ জল আর মিঠা আতরটা দিতে পারেন, এটা আরও বেশি সুগন্ধ দিবে। যাই হোক, এখন এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপরে বাকি যে পাশে পোলাওগুলি সরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে মাংসটাকে কভার করে দিচ্ছি। এরপরে উপরেও আবার কিছু ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে দমে ঢেকে রাখবো বাকি 50% সিদ্ধ হওয়ার জন্য। এখানে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। আসলে তেল বা ঘি আমি সব খাবারেই খুবই কম মশলা ইউজ করি, যেটা একদম না করলেই নয়। অতিরিক্ত মশলাদার খাবার রসনাবিলাস করে ঠিকই, কিন্তু সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এজন্য যতটুকুই না দিলেই নয় ততটুকু দিবেন, বেশি যেন না হয় কোনো কিছুই। যে কোনো খাবার রান্নার ক্ষেত্রে আমি এই জিনিসটা একটু সতর্কতার সাথে মেনটেন করার চেষ্টা করি। এরপরে পরিবেশনের পালা, দেখব কেমন হয়েছে। এখন এখানে সবাইকে দুপুরে সার্ভ করছি খাবার, এবং বিরিয়ানিটা খুব মজা হয়েছে এটাই সবাই বললো, এবং আমিও খেয়েছি, সামান্য ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আসলে বিরিয়ানি বাচ্চাদের এত পছন্দ, বিশেষ করে আমার ছেলে, ও ভাত একদম খেতেই চায় না। ও আসলে 3 বেলাও যে খাবে সেটাও না, এক বেলায় বিরিয়ানি বা পোলাও, রোস্ট এ জাতীয় খাবারগুলি তার বেশি পছন্দ। এজন্য ও বাসায় থাকলে দেখা যায় আমি প্রায় প্রতিদিনই দুপুরে অথবা রাতে যে কোনো এক বেলায় ওকে পোলাও বা বিরিয়ানি দিতে চেষ্টা করি। এরপরে বিকালে আমি হালিম রান্না করেছিলাম। হালিম রান্না তো একদম সহজ, এটা তো আপনারা যে কেউ পারেন, এজন্য ওটা আর দেখালাম না রান্নাটা। হালিম প্যাকেট বাজার থেকে কিনে এনে এরপরে আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করেছি। সাধারণত হালিম গরুর মাংস দিয়ে রান্না করলেই মনে হয় যে একটু বেশি স্বাদ হয়, আমি সেভাবেই রান্না করি আর কি। এখন ওই সন্ধ্যায় পরিবেশন করতেছি। এখানে এখন দিয়ে দিলাম আদা কুচি, শসা, ধনেপাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা, আর সাথে লেবুর রস, এই আর কি। খাওয়া দাওয়া আসলে আমাদের বাঙালির সমাজে একটা ঐতিহ্য বহন করে। বাঙালিদের খাবারে এখন কেন যেন ফাস্ট ফুডটা বেশি প্রায়োরিটি পেয়েছে। এখন বাচ্চারাও পিঠা, পায়েস এগুলি রান্না করলে আসলে তেমন খেতে চায় না। এখন তারা বার্গার, স্যান্ডউইচ, পিৎজা এগুলি মনে হয় যে ওদের বেশি পছন্দ। এগুলিও
খাবে, কিন্তু মাঝে মাঝে মনে হয় খাওয়া ভালো। সব সময় যদি অভ্যাস হয়ে যায় এগুলো খেতে খেতে, তাহলে অকাল বার্ধক্যতা চলে আসতে পারে, এটার সম্ভাবনা বেশি। যে হারে ওরা ফাস্ট ফুডের প্রতি ঝুঁকছে, এটা আসলে খুবই দুশ্চিন্তার বিষয়। যাই হোক, এটা হচ্ছে আমাদের নাইট কুইন, এটা খুব সুন্দর। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।